আচ্ছা দিদি, বাড়িতে আলু আছে তো? তাহলে আর কালকে বাচ্চা টিফিন নিয়ে চিন্তা করো না। এমন টিফিন রেসিপি শেয়ার করব, বাচ্চা থেকে বড় হাফিসের মতো শেষ করে দেবে। আর সময় নিয়েও চিন্তা তো, সেটাও চিন্তা নেই। এত কম সময়ে দুটো টিফিন হয়ে যাবে, খেতে অত্যন্ত দুর্দান্ত আর একদম নিমিত্তর মাত্র জিনিস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আলু দিয়ে বানানো এই দুটো টিফিন শুধু ছোট কেন, বড়দেরও যেমন পছন্দ হবে, তাছাড়াও সন্ধেবেলার জন্য বা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাতে হবে কিন্তু, আর যত তাড়াতাড়ি হয়ে যায় তা তোমরাই আমাকে বলবে। আলু লাগছে সে তো প্রথমেই বলে দিয়েছি, তো 5টা মিডিয়াম সাইজের আলু ভালো মতো সেদ্ধ করে আগেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। টুকটাক সবজিপাতি তোমাদের পছন্দ মতো এর মধ্যে যোগ করতে পারো। আমি সব থেকে টেস্টি মানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর সামান্য পেঁয়াজ পাতা দিয়েছি। শীতের বাজারে পেঁয়াজ পাতা এখন ভরে ভরে বিক্রি হচ্ছে, আর বাচ্চাদের পেঁয়াজ পাতা খাওয়ানোর জন্য এর থেকে বাড়িয়া রেসিপি আর হতে পারে না। পেঁয়াজ পাতাগুলোকেও একদম মিহি করে কেটে নিয়েছি, এছাড়াও পেঁয়াজ নিয়েছি। আলু অর্ধেক অর্ধেক দুটো টিফিনে তোমাদের দেখাচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভালো মতো করে হাত দিয়ে চটকে নিতে হবে যাতে খুব বেশি দানা না থাকে। এর মধ্যে দিয়েছি 1/2 কাপ আটা আর 1/2 কাপেরও অর্ধেক চালের গুঁড়ো। তারপর পরিমাণ মতো হলুদ, লবণ আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিগুলোর মধ্যে তোমরা গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো সেগুলোও ইউজ করতে পারো, তবে টমেটোটা না দিলেই ভালো হয়, কারণ টমেটোতে জল ভাব বেশি থাকে। তো এটা ভাজার সময় একটু ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায়। এই ডোটা বানাতে আমার মোটামুটি 1 কাপ আর তার অর্ধেক মানে এক্সট্রা আরও অর্ধেক জল লেগেছে। বেশ ঘন মতোই রেখেছি, খুব বেশি পাতলা করিনি, নয়তো কিন্তু ভালো মতো করে ভাজা যাবে না। আর এদিকে এর সাথে আর দুটো রেসিপির সাথেই আমি আজকে সুইট চিলি সস বানাবো, যেটা দুর্দান্ত লাগে খেতে। তো সুইট চিলি সসের জন্য আমি শুকনো লঙ্কা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এবার ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেলের মধ্যে 2 হাতা মতো ব্যাটার দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিট। এটা কিন্তু একটু সময় ধরে ভাজলে বেশ ক্রিস্পি হয়, উপরটা দেখবে একদম মচমচে হয়েছে, কারণ চালের গুঁড়ো দিয়েছি যেহেতু খুব সুন্দর খেতে লাগে। আর ভেতরটা কিন্তু সফট থাকে। দেখো কতটা সুন্দর হয়েছে, রংটাও কিন্তু চমৎকার, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। যেহেতু আলুর এই পরোটাটা খুব নরম, সেই জন্য আলগা হাতে ভালো করে উল্টে নেবে, অথবা এক সাইড ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর করে উল্টে নেবে, কোনো অসুবিধা হবে না। আর এদিকে সুইট চিলি সস বানানোর জন্য শুকনো লঙ্কার সাথেই শুকনো লঙ্কা সেদ্ধ করা জল দিয়ে ভালো মতো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 6টা মতো আলু এই পরোটা বানিয়েছিলাম, আর দেখো কতটা সফট, একটু উল্টোতে গিয়ে হালকা ভাত চলে এসেছে, তবে কোনো অসুবিধে নেই, এগুলো কিন্তু ভেঙে যাবে না। আর ঠান্ডা হওয়ার পর বেশ ক্রাঞ্চি হয় খেতে। এই সুইট চিলি সস তোমরা কেনা দোকানেও ইউজ করতে পারো, তবে বাড়িতে বানানোর স্বাদই আলাদা আর অনেক দিন স্টোর করেও রাখা যায়। আমি 2 চামচ সাদা তেলের মধ্যে বেশ খানিকটা রসুন কুচি একটু 3 থেকে 4 মিনিট লো আঁচে নেড়ে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা পেস্ট আর সেই সেদ্ধ করা জল দিয়ে স্বাদ মতো আবারও একটু 1 চিমটি লবণ আর 2 চামচ মতো টমেটো সস দিয়ে ভালো মতো করে 10 মিনিট ফুটিয়েছি। আর যেহেতু সুইট তাই এর মধ্যে 5 চামচ মতো চিনি দিয়েছি। বেশ একটু ঘন হয়ে আসলে 2 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে একটু ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ভিনিগার 2 চামচ দিয়ে নামিয়ে রাখবে। ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখো। তো আমার একটা টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার দ্বিতীয় টিফিনের রেসিপি শেয়ার করছি, যার জন্য এগেন আমাদের পেঁয়াজই লাগছে। পেঁয়াজটা তবে এখানে আমরা বেরেস্তার মতো ইউজ করব। বেশ লাল লাল করে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। তারপর আর যে বাদবাকি আলু ছিল সেগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। মশলা বলতে ওই যে বললাম একদম বেসিক, এখানে আমার কাছে ম্যাগি মশলা ছিল, তো আমি ম্যাগি মশলা দিয়েছি। না দিতে চাইলে ধনে জিরে গুঁড়ো আর তার সাথে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো। আর তার সাথে দিতে হবে এই অরিগ্যানো না থাকলে পিৎজা সিজনিং বা যেগুলো মিক্স হার্ব পাওয়া যায় সেটাও দিতে পারো, খুব সুন্দর গন্ধ আসে। এটা মিনি পিৎজাই বলবো বা পিৎজা র্যাপ বলতে পারি। তো আলুর পুরটাও আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে আলুর পুর বানিয়েও খুবই টেস্টি লাগে খেতে। আর ওই যে বললাম আটা কিন্তু আমার আগেই মাখা ছিল, তাই আর কোনো ঝামেলা নেই। আটাটা মাখা ছিল লুচির মতো করে, মানে সামান্য তেল দিয়ে শক্ত করে আটাটা মেখেছিলাম। সেই আটার লেচিগুলোকে একটু গোল গোল করে বেলে হালকা রুটির মতো করেই আমাদের সেঁকে নিতে হবে। এইটা তোমরা পিৎজা র্যাপ বলতে পারো বা মিনি পিৎজাও বলতে পারো।
বাচ্চাদের তো পছন্দ হবেই হবে, হ্যাঁ বড়োদেরও পছন্দ হবে, কারণ আমি বানানোর সাথে সাথেই 2-3টে এমনি খেয়ে ফেলি, আর ওর তো খুবই ভালো লাগে। তো দেখো আমি হালকা করে রুটিগুলোকে সেঁকে নিয়েছি এপাশ ওপাশ। খুব কড়া সেঁকবে না, কারণ এটাকে তো আমাদের তেলে ওপাশ ওপাশ করতেই হবে। রুটিগুলো সেঁকে কোনো ভেজা কাপড় বা নরম কোনো কাপড় বা মানে কোনো যেগুলো থাকে রুটি ঢাকনা দেওয়া, হটপটে ভালো করে ঢেকে রাখবে, তাহলে রুটিগুলো নরম হবে, ভাজ করতে সুবিধা হবে। এইবার এদিকে আমি আমুল চিজ ইউজ করছি। চিজ তোমরা যে কোনো নিতে পারো, ধরো তোমরা এমনি যে মজরেলা চিজ সেটাও ইউজ করতে পারো, তবে চিজ দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। যে সুইট চিলি সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে আজকে র্যাপিংটা বানাবো। সুইট চিলি সসটা হালকা করে ছড়িয়ে দিয়েছি, এর বদলে তোমরা টমেটো সসও ইউজ করতে পারো বা কেনা সুইট চিলি সসও ইউজ করতে পারো। তবে এই যে চিলি গার্লিক সসটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে এই র্যাপের মধ্যে। এইবার অর্ধেক অংশ আলুর পুরটা দিয়ে আর অর্ধেক একটু চিজ দিয়ে ভরে দেব। তারপর আর কি, যেমন করে আমরা ভাজ করি সেরকম করে ভাজ করলেই একদম রেডি। এখানেই শেষ না, তোমরা এইভাবে খেতে পারো ঠিকই, তবে চিজটা তো আমাদের একটু বেক করতে হবে আর বাচ্চাদের একটু টেস্টি খাওয়াতেও হবে, সেই জন্য এটাকে আমরা হালকা করে ফ্রাই করে নেব। এমনি তেলের মধ্যে শাঁকা শাঁকা করে ভেজে নিলেই হবে, দেখবে ভীষণ ক্রাঞ্চি হয়, দেখেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি একটু লাল করে ভেজেছি, গরম গরম খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই এটা গরমই সার্ভ করবে, কারণ যেহেতু চিজ আছে। আর বাচ্চাদের টিফিন দিলে চিজটা অ্যাভয়েড করতে পারো, এমনি রুটির মতো র্যাপ করেও দিতে পারো হালকা এরকম ভেজে নিয়ে। তবে তোমরাই বলো তো, এটা কি শুধুই বাচ্চাদের টিফিন, বড়দের কি না? বড়দের বাচ্চাদের সবারই ভীষণ প্রিয় হবে এই দুটো রেসিপি। আর আলুর এই লিকুইড পরোটাটা এত টেস্টি লাগে খেতে, বিশেষ করে আলু যাদের প্রিয় তাদের তো ভীষণ ভালো লাগবে। অত ঝুট ঝঞ্ঝাট করে আলুর পুর ভরার দরকার নেই, এরকম করে লিকুইড পরোটা বানিও। আর এই র্যাপগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। কোনো রকম মানে এক্সট্রা করে কোনো ভেজাল নেই, কিন্তু খুব সিম্পল আর খেতেও চরম হয়। একবার অবশ্যই বানিও, একবার না বারবার বানিয়ে বাচ্চাদেরকে দেবে, কথা দিচ্ছি টিফিন খালি করেই আসবে। তাছাড়াও আমরা বড়রাও কিন্তু সন্ধ্যেবেলা টুকটাক খেতে মন চায়, তখনও আমরা বানিয়ে নিতে পারি। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এই র্যাপটা বানিয়ে নিতে পারো। আর তার সাথে পরোটাটা দেখো কতটা সফট হয়েছে। তোমাদেরকে একটা র্যাপ ভেঙে দেখাই ভেতরটা কতটা চিজি। মজরেলা চিজ দিলে তো আরও দারুণ লাগে খেতে। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার আজকে দুপুরবেলা লাঞ্চ কি ছিল জানো? এই আলুর লিকুইড পরোটাটা। আর যে র্যাপটা বানিয়েছিলাম সেটা সন্ধেবেলা ওর জন্য রেখেছি। একটা তো আমি খেয়ে ফেলেছি, তবে এই লিকুইড পরোটাটা কিন্তু লাঞ্চের বদলেও খাওয়া যেতে পারে, এত পেট ভরায় আর ভীষণ টেস্টি, ভীষণ হেলদিও। আজকে তাহলে এই দুটো টিফিন রেসিপি অনেক রিকোয়েস্টেড ছিল, কেমন লাগলো জানাবে, বানাতে কিন্তু অবশ্যই হবে।